হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো ইউটিউবের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস ওয়ার্নিং কিভাবে রিমুভ করা যায়। আমি টোটাল প্রসেসটি দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ ইন দিস ভিডিও ভেরি হেল্পফুল টু ইউ। আপনারা প্রথমে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন, যেখানে আপনার ওয়ার্নিং স্ট্রাইকটা চলে এসেছিল সেখানে চলে আসবেন। এবং শুরু করার পূর্বে কিছু কথা বলে রাখি, 2024 সালের আগে ইউটিউবের যে ফিচারটা ছিল সেখানে স্ট্রাইক ওয়ার্নিং আসলে তা দীর্ঘদিন থেকেই যেত। বর্তমানে ইউটিউবের আপডেটের কারণে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ওয়ার্নিংটা আপনি অতি সহজে রিমুভ করতে পারবেন। আর এই প্রসেসটা আমি এখানে দেখিয়ে দেব। জাস্ট আপনারা ওয়ার্নিংয়ে ক্লিক করবেন। ওয়ার্নিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস কী জন্য এসেছিল সেটা চলে আসবে এবং এখানে content removed অর্থাৎ if you think we made a mistake you can appeal this decision warning on November 24, 2023 অর্থাৎ এখানে আমার 24শে নভেম্বর 2023 সালে এই ওয়ার্নিংটা চলে এসেছিল। এই ওয়ার্নিংটা এখন আমি কিভাবে রিমুভ করতে পারবো সেই প্রসেসটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট অফ অল আপনারা জাস্ট এখানে টেক অ্যাকশনে ক্লিক করতে হবে। আমি এখন টেক অ্যাকশনে ক্লিক করব। ওকে, টেক অ্যাকশনে ক্লিক করার পর এখন এখানে একটা ইন্টারফেস চলে আসলো। দেয়ার মে বি অ্যান ইস্যু উইথ ইউর কন্টেন্ট, অর্থাৎ আমার কন্টেন্টটা কি কারণে এখানে ভায়োলেশন হয়েছিল এবং এখানে স্ট্রাইক ওয়ার্নিংটা চলে এসেছিল সেই কারণগুলো এখানে দেয়া আছে। আপনারা চাইলে এইগুলো পড়ে নিতে পারেন এবং এখানে একটি ট্রেনিং সেশন থাকবে। সেই ট্রেনিং সেশন কমপ্লিট করে আপনারা আপনার চ্যানেলের স্ট্রাইক রিমুভ করতে পারবেন। সো নিচে এখানে তিনটা ক্যাটাগরি দেয়া আছে, ওয়ার্নিং, রিমুভড এবং ইনএলিজিবল। তারপর উপরে তিনটা সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্ট কমপ্লিট করলে আপনার স্ট্রাইক রিমুভ হয়ে যাবে। গেট স্টার্টেড, লুক অ্যাট ইয়ার কন্টেন্ট এবং টেক অ্যাকশন। সো এখন এখানে রিটার্ন অন স্ট্রাইকস আছে এবং বিগেন রিভিউ আছে। জাস্ট আপনারা বিগেন রিভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দ্বিতীয় সেগমেন্টে চলে আসলো, টেক এ লুক অ্যাট ইয়ার কন্টেন্ট কিপিং পলিসিস ইন মাইন্ড, অর্থাৎ আপনার যে চ্যানেলের যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টে কি জন্য স্ট্রাইক এসেছিল সেই ইন ডিটেলস এখানে দেয়া আছে। আপনারা চাইলে এইগুলো পড়ে নিতে পারেন, এই পলিসিগুলো আপনারা এখানে পড়ে নিতে পারেন। তবে একটু বলে রাখি, চ্যানেলের মধ্যে কোনো হার্মফুল কন্টেন্ট অথবা ইউটিউবের যে সকল পলিসি আছে তা আপনারা ফুললি মেনে চললে আর কোনো ওয়ার্নিং আসবে না। তো এখানে হার্মফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট কি কারণে ভায়োলেশন হয়েছিল কন্টেন্টে সেইগুলো এখানে দেয়া আছে। সো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে, টেক এ পলিসি ট্রেনিং, অর্থাৎ এই ইউটিউবের যে পলিসিগুলো আছে সেইগুলোর উপরে আপনাকে একটি ট্রেনিং সেশন কমপ্লিট করতে হবে। সো এখানে ট্রেনিং সেশনে কি কি থাকছে সেই বিষয়গুলো এখানে বলে দেওয়া হচ্ছে। ইওর ওয়ার্নিং উইল এক্সপায়ার ইন 19 ডেজ, অর্থাৎ এখানে আপনার 90 দিনের মধ্যে আপনার যে ওয়ার্নিংটা আছে সেটা রিমুভ হয়ে যাবে আপনি যদি ট্রেনিংটা নিয়ে থাকেন। টু কিপ আওয়ার কমিউনিটি সেফ ইওর কন্টেন্ট ওয়ান্ট বি পুট ব্যাক অন ইউটিউব। সো এখানে আপনাকে কি কি করতে হবে সেইগুলো এখানে দেয়া আছে। এখানে 7টা প্রশ্ন থাকবে, 7টা কোশ্চেন থাকবে, সেইগুলো 15 মিনিটের মধ্যে আপনাকে আনসার করতে হবে। তো সেইগুলো এখানে বলা হচ্ছে। জাস্ট এখানে টেক ট্রেনিংয়ে ক্লিক করব। টেক ট্রেনিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে অ্যাবাউট দ্য ট্রেনিং 7 কোশ্চেন্স 15 মিনিটস, অর্থাৎ 7টা কোশ্চেন থাকবে, এখানে আপনাকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তবে আরেকটি বিষয় বলে রাখি, ইউটিউবে কখনো ডিরেক্ট কোনো চ্যানেলের মধ্যে স্ট্রাইক দেয় না। আর স্ট্রাইক দেওয়ার আগে আপনাকে অবশ্যই ইউটিউব ওয়ার্নিং দেবে। তারপরে যদি আপনি ইউটিউবের পলিসি ভায়োলেন্স করে কন্টেন্ট আপলোড করেন তাহলে ইউটিউবে ডিরেক্ট স্ট্রাইক দিয়ে দিবে আর চ্যানেল পার্মানেন্টলি রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে 7টা প্রশ্নের মধ্যে আপনাকে অপশন চুজ করার জন্য আপনাকে এখানে অপশন থাকবে, এখানে এ থাকবে, বি থাকে এবং 4টা অপশন থাকতে পারে। আপনারা যদি আনসারগুলো ভুল করে থাকেন তাহলে আপনারা পুনরায় আবার আনসারগুলো দিতে পারবেন। সাপোজ এখানে এ থাকলো এবং বি আনসার থাকলো এবং অপশন থাকলো, আপনারা এ অ্যান্সার ভুল করলে তাহলে বি অপশন পুনরায় চুজ করতে পারবেন। ওকে, আমি এখন এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। আপনারা এইগুলো পড়ে নিতে পারেন এবং এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার এখানে ফার্স্ট প্রশ্ন চলে এসেছে। সো আপনারা চাইলে এই প্রশ্নটা পড়ে নিতে পারেন। আমি মনে করতেছি না যে প্রশ্নটা পড়তে হবে। সো আমি এখানে ডিরেক্ট আনসার দিয়ে দিব, কারণ এখানে আনসার ভুল হয়ে গেলে আপনারা পুনরায় আনসার সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে ফার্স্ট অপশনটা এখানে সিলেক্ট করলাম, দেন এখানে চেক ক্লিক করব। ওকে, দ্যাটস রাইট, আমার আনসারটা হয়ে গেছে। আমি এখন নেক্সটে ক্লিক করব আবার।
ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে 2 নম্বর কোশ্চেনটা চলে এসেছে। আপনারা এখানে যে কোনো একটি আনসার দিয়ে অপশন চুজ করবেন। ওকে, নট কোয়াইট, তাহলে আমি পুনরায় ট্রাই এগেইন করে আমি অপশন এ সিলেক্ট করব। ওকে, চেক। ওকে, দ্যাটস রাইট, এটা আমার আনসার হয়ে গেছে। সো আপনারা এভাবে আনসারগুলো কমপ্লিট করতে পারবেন। একটা আনসার না হলে অন্য একটা আনসার চুজ করে এখানে এই ট্রেনিং সেশনটা আপনারা কমপ্লিট করতে পারবেন। সো এখানে ইয়েস ইট ইজ দিয়ে দিলাম, চেক হচ্ছে। সো এখানে দ্যাটস কারেক্ট, আমার এই অ্যান্সারটা হয়ে গেল, এই প্রশ্নের আনসারটা হয়ে গেল। আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে চতুর্থ কোশ্চেন চলে এসেছে এবং এখানে নট ইট ইজেন্ট অথবা ইয়েস ইট ইজ আমি চেক করে নিচ্ছি। ওকে, নট কোয়াইট। সো আমার এটা আনসার ভুল হয়েছে, আমি এবং অপশন এ সিলেক্ট করে দিলাম এবং দ্যাটস কারেক্ট, আমার এই অ্যান্সারটাও হয়ে গেল। আবার নেক্সটে ক্লিক করব, 5 নম্বর কোশ্চেন চলে এসেছে এবং এখানে আনসার দিয়ে দিলাম নট কোয়াইট, আমার এটা অ্যান্সার ভুল হয়ে গেছে এবং এখানে অপশন এ সিলেক্ট করলাম, চেক, দ্যাটস কারেক্ট, আমার এই অ্যান্সারটাও হয়ে গেল। আমি 6 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। আপনি এখানে মাল্টিপল অপশন চুজ করতে পারবেন, সেই অপরচুনিটিটা আপনাকে সেটা তারা দিবে। তো আমি এখানে 3 নম্বর অপশন টিকমার্ক দিয়ে নিলাম। ওকে, চেক, এটা দ্যাটস রাইট, আমার এটা অ্যান্সার হয়ে গেছে এবং 7 নম্বর প্রশ্নতে চলে এসেছে। সো এখানে একটি অ্যান্সার দিয়ে দিব। ওকে, দ্বিতীয় নম্বর অপশন চুজ করলাম এবং দ্যাটস কারেক্ট এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে নাইস ওয়ার্ক, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ট্রেনিং। সো আমার ট্রেনিংটা এখানে কমপ্লিট হয়ে গেল, ট্রেনিং সেশনটা ছিল সেটা এখানে কমপ্লিট হয়ে গেল এবং এখানে 3টা হোয়াটস নেক্সট, অর্থাৎ নেক্সটে কি হতে পারে এবং চ্যানেলে কি হতে পারে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। এখানে বলা আছে প্রথমে 24শে নভেম্বর 2024 সালের ওয়ার্নিংটা রিমুভ হবে এবং দ্বিতীয় অপশনে বলা আছে ওয়ার্নিং রিমুভ হওয়ার পূর্বে আপনি আবার হার্মফুল এবং ডেঞ্জারাস পলিসি ভায়োলেট করে ভিডিও আপলোড করে থাকেন তাহলে স্ট্রাইক পুনরায় দিয়ে দিবে। আর 3 নম্বরে বলা আছে আর অন্য পলিসি ব্রেক করে ভিডিও আপলোড করলে আপনি পুনরায় অ্যানাদার ট্রেনিং নেওয়ার সুযোগ পাবেন এবং এখানে ক্লোজ করে দিলাম। ওকে, লিভ। ওকে, আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে ওয়ার্নিংয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে আমার ওয়ার্নিংটা এখনও শো করাচ্ছে। এটা 90 দিনের মধ্যে আমার এই ট্রেনিং সেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমার এটা রিমুভ হয়ে যাবে। সো এখানে দেয়া আছে ট্রেনিং কমপ্লিটেড আগস্ট 26, অর্থাৎ আমি যেদিন ট্রেনিংটা কমপ্লিট করলাম সেই ডেটটা এখানে দেয়া আছে এবং ওয়ার্নিং কবে চলে এসেছিলো এইগুলো দেয়া আছে। আপনারা এইগুলো ভালোভাবে খেয়াল করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন যেন সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।